परम सुखदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ यस्माज्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते नेदं धार्यते चैव तस्मै श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। अजाचक ऋषि आचार्य वरिष्ठ जगत कल्याण कर्मे निवेदित महाप्राण परमाराध्य गुरुदेव श्री श्रीमद स्वामी स्वरूपानंद परमहंसदेव समग्र विश्व जाके श्री श्री बाबा मुनि बोले सम्बोधन करें एवं चेनें जानें आमार सेई महान गुरु लोकगुरु जगत गुरु तार श्रीचरणे आमी आमार सहस्र कोटी भक्ति विनम्र प्रणति ज्ञापन करछि आर प्रणाम जानाচ্ছি आचार्य वरिष्ठा शक्तिमयी माता अखंड संघेर जगद्धात्री बोलले जाके अत्युक्ति करा है परम आराध्या परम पूजनीया সেই মামনি শ্রী শ্রী সংহিতা দেবীর শ্রীচরণে আমার মামনির শ্রীচরণে আমার সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণতি আমি জ্ঞাপন করছি। অখণ্ড সংঘকে ইনি জাতীয়তাবাদ থেকে আন্তর্জাতিকতাবাদে উন্নীত করেছেন আমার এই পবিত্র মহান অখণ্ড সংঘকে। আর প্রণাম জানাচ্ছি আবাল্য ব্রহ্মচর্যে অধিষ্ঠিত এক শক্তিমান মহাপুরুষ নাম মাহাত্ম্যের রচয়িতা শ্রী শ্রী ভাইলার শ্রীচরণে। আর প্রণাম জানাচ্ছি আশ্রম মাতা শ্রী শ্রী মায়ের শ্রী রাতুল চরণে। আর বর্তমান সংঘ প্রধান যিনি আমার অখণ্ড সংঘকে দুর্বারভাবে এগিয়ে নিয়ে চলেছেন, অনলস পরিশ্রমী বর্তমান অখণ্ড মহাসংঘের প্রতিভু শ্রী শ্রী দাদামণির শ্রী রাতুল চরণে আমি আমার সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। আর বিশ্বময় আমার গুরু ভ্রাতা এবং ভগ্নীগণ যারা ছড়িয়ে আছেন সমগ্র বিশ্বে, যারা আমার জ্যেষ্ঠ প্রণম্য, তাদেরকে আমি প্রণাম জানাই। আর যারা আমার সমবয়সী
আমার অনুজ তাদের আমি আমার সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে এ বিশ্বের কুশল প্রার্থনা করে, মঙ্গল প্রার্থনা করে আমি আমার গুরুদেবের বক্তব্য শুরু করছি। সহস্র পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডলে উদ্ভাসিত এক পুণ্যপূত পবিত্র জীবন, অযাচক ঋষি, আচার্য বরিষ্ঠ, জগৎ কল্যাণ কর্মে নিবেদিত এক মহাপ্রাণ শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, সমগ্র বিশ্ব যাকে পরমারাধ্য বাবামণি বলে সম্বোধন করেন এবং জানেন, তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে প্রণাম করে আমার পরম ব্রহ্ম পরমেশ্বর পরম গুরু তাকে তার শ্রীচরণ প্রান্তে আমার সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণতি জানিয়ে আজকের এই শুভ মুহূর্তে আমি আমার যে অনুভব, আমার যে অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নেব, তাতে আমি বড় তৃপ্তি পাব। তিনি তো অযাচক ঋষি, তিনি আচার্য বরিষ্ঠ, আচার্যদের আচার্য তিনি। তার কথা বলা, তার কথা ব্যক্ত করা আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক ব্যক্তির পক্ষে নিতান্তই অসম্ভব। আর সেটাই আমি মনে করি, তিনি যদি কৃপা করেন, পরমেশ্বরের কৃপা না হলে এই পৃথিবীতে কিছু সম্ভব নয়, কোনো কিছুই সম্ভব নয়। তিনি তাই বলছেন অসাধারণভাবে, দ্য হোলি ওয়ার্ডসে তিনি বলছেন, তুমি যা করছো, তুমি যা ভাবছো, তোমার চিন্তা যদি শুদ্ধ হয়, পবিত্র হয়, নির্মল হয়, সুন্দর হয়, সৃষ্টির পানে যদি তোমার চিন্তা ভাবনা এগোয়, তাহলে তোমার পিছপা হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং সবসময় মনে করবেন, তিনি বলছেন মাই পাথ ইজ রাইট, মাই ফেথ ইজ ট্রু, মাই কনসার্নস ব্রাইট, মাই স্কাই ইজ ব্লু, মাই লাভ embrace all on earth, be small or big, each heart and heart. তার আদর্শ প্রচার করতে গিয়ে, তিনি তার চিন্তাধারাকে প্রচার করতে গিয়ে, চরিত্র এবং ব্রহ্মচর্যকে প্রচার করতে গিয়ে যে সকল বাধার তিনি সম্মুখীন হয়েছিলেন, তাকে তিনি ফুৎকারে উড়িয়ে দিয়ে তিনি এই কথাটি বলেছিলেন, মাই পাথ ইজ রাইট, মাই ফেথ ইজ ট্রু। আমার পথ সঠিক পথ, আমার বিশ্বাস সত্যের উপর প্রতিষ্ঠিত। আমার আকাশ, এই যে তোমরা নীল আকাশের দিকে চেয়ে আছো, নীল আকাশকে দেখছো, কখনো কখনো এই আকাশের কোলে এক টুকরো কালো মেঘ ভাসতে দেখা যায়। একেবারে নির্মল নীল আকাশ কস্মিন কালেও দেখা যায় না, কিন্তু আমি স্বরূপানন্দ, আমার এই চিদাকাশ, আমার এই নীলাকাশ সর্বদাই নীল। মাই স্কাই ইজ ব্লু এভার এন্ড এভার। তারপরে বলছেন তিনি, তুমি যত ক্ষুদ্র হও আর যত বৃহৎ হও, তোমরা আমার হৃদয়ের প্রকোষ্ঠে রয়েছ। তার এই যে প্রেম, তার যে বিশ্ব মানবিকতা, তার যে অদ্ভুত দর্শন, সেই দর্শন আমাদেরকে মুগ্ধ করে। এ বিশ্বের প্রতি তার ভালোবাসা। একটা কবিতায় তিনি বলছেন, লাভ ইজ কারেজ, লাভ ইজ স্ট্রেংথ, লাভ ইজ লাইফ's eternal length. Why to seek for distant heaven, make this world divine? এই পৃথিবীটাকে স্বর্গভূমিতে পরিণত করো। Why to seek for distant heaven? দূরের স্বর্গকে চেয়ে কি হবে, দূরের স্বর্গকে আহ্বান করে কি হবে? এই পৃথিবীটাকে, এই মর্ত্যভূমিটাকে তুমি স্বর্গভূমিতে পরিণত করো। Make this world divine. তারপরে বলছেন, seek ye God
তুমি কি ঈশ্বরকে চাও? Then try to feel God desires in man. বিশ্বাস রাখো অন্তরে যে পরমেশ্বর তোমার অন্তরে বিরাজ করছেন। Love his children deep in jail, eternize life span. গভীরভাবে তার সন্তানকে ভালোবাসো, ঈশ্বরের সন্তানকে গভীরভাবে ভালোবাসো। নিজের জীবনকে ধন্য করো, পূর্ণ করো, সার্থক করো, চিরন্তন করো। কি অসাধারণ তার অভিব্যক্তি, কি অসাধারণ তার মেলোডিয়াস এক্সপ্রেশনস। আমরা ভাবতে পারি না। সারা জীবন যতটা দিন বেঁচেছিলেন, প্রায় 100 বর্ষের কাছাকাছি, সমগ্র জীবনটা জুড়েই তিনি একটি জিনিস প্রচার করেছেন, চরিত্র এবং ব্রহ্মচর্য। এই যে অবক্ষয়, বিশ্ব জুড়ে যে অবক্ষয়, পৃথিবী জুড়ে যে একটা ধস মানব সভ্যতার, এই ধসকে অতিক্রম করে জাতি এগিয়ে যাবে কি করে? জাতি তার প্রাণ স্পন্দন পাবে কি করে? অনলি দ্য ওয়ে, অনলি দ্য পাথ, দ্য ব্রহ্মচার্য and character. তিনি ক্যারেক্টার বিল্ডার। গ্রামে গ্রামে, পল্লী গ্রামে, অজ পাড়াগায় ঘুরে ঘুরে তিনি দীর্ঘদিন, দীর্ঘকাল, আজীবনকাল তিনি এই কথাই প্রচার করেছেন। যদি ভারতবর্ষের কল্যাণ চাও, যদি জাতির উন্নতি চাও, যদি জাতির সমৃদ্ধি চাও, তোমরা চরিত্রবান হও, তোমরা ব্রহ্মচর্য পরায়ণ হও। ব্রহ্মচর্য পরায়ণ না হলে জাতির মেরুদণ্ড তৈরি হবে না। চরিত্রবত্তায় অধিষ্ঠিত না হলে জাতির মেরুদণ্ড তৈরি হবে না। আর জাতির যদি মেরুদণ্ড তৈরি না হয়, তাহলে ভারতবর্ষের যে 5000 বছরের সভ্যতা, এই সভ্যতা এগিয়ে চলবে কি করে? দধিচির আত্মত্যাগে এই সভ্যতা ধীরে ধীরে গড়ে উঠেছে। অজস্র মানুষের, অজস্র মহাপুরুষের, ঋক, সাম, যজু, অথর্বকালের সেই যে মহাপুরুষরা, জগৎ বিখ্যাত মহাপুরুষেরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন, তাদেরই তিল তিল করে অস্থি দানের ফলে, তিল তিল করে নিজেকে ক্ষয়িত করে এই ভারত সভ্যতাকে গড়ে তুলেছে। আমার ভারত মাকে তোমার কাছে কিছু দাবি করতে পারে না। তোমাদের একটু প্রেম, একটু ভালোবাসা, একটু সহানুভূতি, একটু জাতীয়তাবোধ। আমরা তো কাগজে পড়ছি, সাহিত্যে পড়ছি, নাটকে দেখছি, জাতীয়তাবাদের হাত ধরেই আন্তর্জাতিকতাবাদে পৌঁছতে হয়। দেশ হিতৈষণা থেকে বিশ্ব হিতৈষণায় নিজেকে নিয়োজিত করতে হয়। দেশকে বাদ দিয়ে, জাতিকে বাদ দিয়ে, মানুষকে বাদ দিয়ে তোমরা চরিত্রবান হও, তোমরা ব্রহ্মচর্য পরায়ণ হও। তাহলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে, দেশ বাঁচবে, জাতি বাঁচবে, বিশ্ব বাঁচবে। আমরা বাঁচার পৃথিবীটাকে আবার নতুন করে সমৃদ্ধতর হয়ে বাঁচতে পারব। তোমরা চরিত্রবান হও, ব্রহ্মচর্য পরায়ণ হও। তিনি বলছেন তার একটি লেখায়, 10ম খণ্ডে তিনি বলেছেন, কি বলেছেন? বলেছেন, be a man and a man of supreme genuineness. It is not your bank account that will tell me what you are. It is your sincere service for man and God that will tell me what you are worth. Testify by your unimpeachable character alone that you are really a child of mine. The real test of my lifelong labors lies in the man that they may produce. মানুষ হও, সেরাঘাটি মানুষ হও। ব্যাংকে তোমার কত টাকা আছে সে দিয়ে তোমার বিচার হবে না।
মানুষের প্রতি, ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা এবং প্রেম দিয়ে বিচার হবে তোমার কতটা মনুষ্যত্ব রয়েছে, তুমি কতখানি মানুষ। নিজের চরিত্রবত্তা দিয়ে প্রকাশ করার চেষ্টা করো, নিজের মধ্যে, বিশ্বের মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়ে এটাই প্রতিপন্ন করার চেষ্টা করো যে আমি চরিত্রবান এবং আমি একজন মানুষ। আর আমার সারা জীবনের যে পরিশ্রম, আমার সারা জীবনের যে ত্যাগ তোমাদের দ্বারাই ফুটে উঠবে আমি কি ছিলাম, আমি কি হয়েছি, আর কি আমার আভিজাত্য, আর কি আমার আদর্শ। এইটা যদি তোমরা করতে পারো, আমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য। তা সদ্গুরুর জীবন, তিনি সদ্গুরু সদা সদ্ব্রহ্মবেত্তাম। তিনি তো সর্বাবস্থায় সদ্গুরুর আবির্ভাব আছে, তার তো তিরোভাব নেই। এ জন্মে তাকে পেয়েছি, সদ্গুরুকে পেয়েছি, আগের জন্ম নিশ্চয়ই সদ্গুরুকে পেয়েছি, পরবর্তীকালে আবার যখন আসব এই আসা যাওয়া তো চলতেই থাকবে, তখনও নিশ্চয়ই মহৎ গুরু সদ্গুরুকে পাব। এই ভরসা নিয়েই আমাদের এগিয়ে চলা, আমাদের জীবন, আমাদের সাধনা। আর একটি কথা বলতে চাই, এ তো অনুভবের কথা, উপলব্ধির কথা, শুকনো দর্শনের কথা নয়। দর্শন এক বস্তু, আর তত্ত্বের রস আস্বাদন আর এক বস্তু। আমরা চাই, আমরা যারা কিঞ্চিৎ মাত্র সাধন করি বা যোগ্য হয়ে ওঠার চেষ্টা করি, সাধন না করলে তো যোগ্য হয়ে ওঠা যায় না। তো তত্ত্বের বিশ্লেষণ এক জিনিস, তত্ত্বের রসাস্বাদন আর এক জিনিস। আর তত্ত্বের রসাস্বাদন করতে গেলে তাকে সাধন পরায়ণ হতে হবে। সাধন পরায়ণ না হলে তত্ত্বের রসাস্বাদন করা যাবে না। তাই তো গুরু বলছে তোমরা 4 বার সাধন করবে, সকালে সন্ধ্যায় পূর্ণ সাধন, ভোরে এবং সায়ংকালে সংক্ষিপ্ত সাধন। এই 4 বার তোমাদের সাধনের নিয়ম, তোমরা সাধন করবে। সূর্যালোক যে পৃথিবীতে পৌঁছয়, আমরা যে গ্রহণ করি, সূর্যালোক না হলে আমরা সূর্যকে দেখতে পেতাম। তা আমরা যে সূর্যকে দেখছি, এটাও সূর্যেরই কৃপা যে তাকে দেখতে পাচ্ছি। আবার পরম গুরু পরমেশ্বর, তার যে অপরূপ জ্যোতির্ময় রূপ আমাদের ভেতর উপলব্ধি যদি আমরা করতে চাই, তাহলে তারই কৃপায়, তারই দয়ায়, তারই দেয়া অনুভবী শক্তির বলে আমরা তাকে দেখতে পাব, আমরা তাকে উপলব্ধিতে আনতে পারব, আমরা আমাদের হৃদয়ে তাকে সর্বদাই জাগরুক রাখতে পারব। অর্থাৎ তাকে বাদ দিয়ে আমি পূর্ণ নই, পূর্ণকে নিয়েই আমি পূর্ণ। যে কথাটি বলছিলাম, সদ্গুরু সদা সদ্ব্রহ্মবেত্তাম। এই প্রসঙ্গে আমার আরেকটি কথা মনে পড়ছে। মাতা পার্বতী মহেশ্বরকে একদিন প্রশ্ন করেছিলেন। মহেশ্বর জিজ্ঞেস করেছিলেন পার্বতীকে, পার্বতী, আজকে তো তোমার দীক্ষা, তোমার যা কিছু জিজ্ঞাসা, যা কিছু প্রশ্ন, যা তুমি জানতে চাও, এখনই জেনে নাও। দীক্ষার পরে কিন্তু আর কোনো জিজ্ঞাসা নয়, আর কোনো প্রশ্ন নয়, আর কোনো কৌতূহল নয়, আর কোনো মন উচাটন নয়। তখন শুধু সাধন আর সাধন।
জিজ্ঞেস করে। মা পার্বতী তখন জিজ্ঞেস করলেন, কেন মার্গেন ভোষামিন দেহি ব্রহ্মময় ভবেত। হে স্বামী, হে প্রভু, এই নরধারী জীব, যে জীব প্রত্যহ ভক্ষণ করে, আহার করে, মলমূত্র ত্যাগ করে, বাহ্যি করে, এই দেহধারী জীব কি করে ব্রহ্ম হয়? মহেশ্বর কিঞ্চিৎ হাসলেন, হেসে বললেন, গুরু 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 রীতি শক্রদাচ্যতি তস্য সংসার মোচনং ভবতি। গুরু রীতি ইয়ো সকৃদচ্চারতি তস্য সংসার মোচনং ভবতি। এই সংসার মোচন একমাত্র গুরু, একমাত্র গুরু, একমাত্র গুরু পরমেশ্বর, নিখিল ব্রহ্মাণ্ডের একমাত্র সত্য গুরু। গুরু বই কিছু নয়। আসুন আমরা সেই পরমেশ্বর গুরুর জয়গান করি, যার পাদস্পর্শে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি, পূর্ণ করতে পারি। এই নরজন্মকে আমরা সার্থক ও সুন্দর ও পবিত্রতায় পর্যবসিত করতে পারি। ভালো থাকবেন। জয় গুরু, শ্রী গুরু। তোমাতে যখন নির্ভর করি, তখনই অভয় পাই। তোমারে যখনই করি হে শরণ, তোমারে যখনই করি হে শরণ, তখন ভাবনা নাই, তখনই অভয় পাই। তোমাতে যখন নির্ভর করি, তখনই অভয় পাই। নির্মল তুমি নিত্য শুদ্ধ, নিখিল পুণ্য অপাপ বিদ্ধ। নির্মল তুমি নিত্য শুদ্ধ, নিখিল পুণ্য অপাপ বিদ্ধ। তব উজ্জ্বল নামের অনলে, তব উজ্জ্বল নামের অনলে, কলুষ হয় যে ছাই, তখনই অভয় পাই। তোমাতে যখন নির্ভর করি, তখনই অভয় পাই। স্নিগ্ধ তোমার অখণ্ড নাম, তপ্ত পরাণে অসীম আরাম। স্নিগ্ধ তোমার অখণ্ড নাম, তপ্ত পরাণে অসীম আরাম। তুমি যে কেমন তখনই বুঝি গো, তুমি যে কেমন তখনই বুঝি গো, যখনই ওই নাম গাই। ও গো অনন্ত পরমানন্দ, হৃদয় পদ্মে
হে মকরন্দ, ও গো অনন্ত পরমানন্দ, নিখিল পদ্মে হে মকরন্দ, এইটুকু দয়া রাখিও আমারে, এইটুকু দয়া রাখিও আমারে, নামটি না ভুলে যাই, তখনই অভয় পাই। তোমাতে যখন নির্ভর করি, তখনই অভয় পাই। তোমারে যখনই করি স্মরণ, তখন ভাবনা নাই, তখনই অভয়